এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। জানি, বুঝতে পারছি যে আমার অনেক গ্যাপ হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওর মাঝখানে। অ্যাকচুয়ালি তো আমি শুধুমাত্র ভিডিও করছি না, অ্যাকচুয়ালি আমার মানে টিউশনস, মানে আমি সাথে সাথে মানে 7 to 12 টিউশনসও করি, প্লাস নিজের সংসার আছে, বুঝতেই পারছো। সব কিছু সামলে ভিডিও বানাতে একটু লেট হয়ে যাচ্ছে, তো তোমাদের স্বাভাবিক রাগ হওয়ারই কথা। কিন্তু চেষ্টা করছি আমি যতটা সম্ভব তোমাদের ভিডিও প্রোভাইড করার, যাতে তোমাদের পড়াশোনার ফ্লোটা আরো বাড়ে বা পড়াশোনার তোমাদের যে ন্যাকটা আছে সেটা ইনক্রিজ হয়। ঠিক আছে, চেষ্টা করব সেটা। এখন আমার সাথে লেগে থাকো, জুড়ে থাকো। যদি মনে করো তাহলে যদি মনে হয় যে বোরিং লাগছে, তাহলে তার তোমরা কানেক্টেড হবে কি হবে না সেটা তোমাদের ব্যাপার। তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের প্রিপারেশনে বুস্টিং করার, মানে যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের প্রিপারেশন যাতে ভালো হয় সেই লেভেলে নিয়ে যাওয়ার। সমস্ত কাজ বাদ দিয়ে, সমস্ত কাজ করার পরে যে সময়টুকুনি থাকবে সেই সময়ের মধ্যে তোমাদের চেষ্টা করব যে তোমাদের ভিডিওগুলো প্রোভাইড করা, যাতে তোমাদের প্রিপারেশনে হেল্প হয়। ঠিক আছে, আশা করছি সবার প্রিপারেশন ভালোই চলছে। আমার ভিডিওর উপরে একটু ধৈর্য ধরে থাকো, একটু জুড়ে থাকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে তবে তো ভিডিও বানাতে খুব মানে ইচ্ছা করবে, বা আমি এন্থু পাবো যে তোমাদের ভিডিও ভালো লাগছে, আমি কিছু ভালো কাজ করতে পারছি। তার জন্য চেষ্টা করো আমার সাথে জুড়ে থাকার যতটা সম্ভব। আমি তোমাদেরকে সত্যি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি। ঠিক আছে, তো আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নিট বুস্টার যে সিরিজটা চলছিল, সেখানে 6 নম্বর লেকচার। এখানে রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স এর একটা কোয়েশ্চেন, সলভ করব কি করে। যে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি জেই মেন্স এর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এসেছিল, আমার জেই মেন্সে এসেছিল। ইয়ার এখানে মেনশন নেই, যে বই থেকে আমি নিয়েছি এটা, ইয়ার এখানে মেনশন নেই। তো চেষ্টা করি কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করা, যে এই টাইপের কোয়েশ্চেন যদি তোমাদের এক্সামে আসে তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্রোচটা কিভাবে হবে, বা মানে সলভ তোমরা কিভাবে করতে পারবে। ঠিক আছে, তো চলো এই কোয়েশ্চেনটা। আচ্ছা, তার আগে বলে দিই, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আহ পড়াশোনা তো চলবে চলবে, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, সবাই একসাথে ভালো থাকো। প্রিপারেশন নাও, সমস্ত কিছুই করো। লাইফে সবকিছুই ঠিক, সবকিছুই দরকার, শুধু কি পড়াশোনা করলেই হবে? পড়াশোনা তো করতে হবে, কিন্তু তার জন্য তো আমার এনার্জিটা দরকার। সেই এনার্জি আমরা সমস্ত জায়গা থেকে পেতে পারি, যেমন বন্ধুদের থেকে, ফ্যামিলিদের থেকে। চেষ্টা করো সবার কাছ থেকে, মানে যাই কিছু করো, তো পরিবেশের আশপাশে যাই কিছু হোক, সবকিছু থেকে আমি ভালোটা নেব, নিয়ে আমার মধ্যে ভালোটা দেব, দিয়ে আমার মধ্যেকার যে খিদে রয়েছে বা যে ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটার বহিঃপ্রকাশ করবো আমার নিজের কাজ দিয়ে বা প্রিপারেশন দিয়ে। যে কাজে আছো সেই কাজে প্রিপারেশনটা নাও। ঠিক আছে, চেষ্টা করো, মানে তোমার কোনো কাজ, এমন কোনো কাজ যেটা ভালোর জন্য মানে হয়। ঠিক আছে, এখন তোমাদের স্টুডেন্ট হিসেবে দায়িত্ব হচ্ছে পড়াশোনা চালিয়ে যাওয়া। যারা নিজের জন্য প্রিপারেশন নিচ্ছ, নিটটাকে চালিয়ে যাও। যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, মেন্সের জন্য প্রিপারেশন নাও। যারা বোর্ডের জন্য করছো, বোর্ডের জন্য নাও। আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্ত কিছু মানে মেটেরিয়াল দিয়ে হেল্প করার, বা ভিডিও দিয়ে হেল্প করার। ঠিক আছে, চলো আজকের এই কোয়েশ্চেনটা সলভ কি করে করব দেখা যাক। ঠিক আছে, এমনি টাইম টু টাইম 11-12 এর আমি ভিডিও দিতে থাকবো। এগুলো সাইড ভিডিও, যেগুলো তোমাদের প্রিপারেশনে, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে হেল্প করবে। এমন কোনো কথা নেই যে মেন্সে এসছে বলে নিটে আসবে না। ঠিক আছে, তো দেখা যাক এই কোয়েশ্চেনটার অ্যাপ্রোচ কিভাবে হবে। দেখো, এখানে বলেছে একটি বিক্রিয়ার ক্ষেত্রে লন কে ভার্সেস 1/t দেওয়া হলো। 400 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান আমাকে বলে দিয়েছে। 400 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান আমি জানি, আমাকে 500 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করতে পারি। আমরা জানি আর্হেনিয়াসের সমীকরণ অনুযায়ী, আর্হেনিয়াস, যারা কেমিক্যাল কাইনেটিক্স পড়েছো তারা জানো, আর্হেনিয়াসের সমীকরণ অনুযায়ী কোন বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে উষ্ণতার কি সম্পর্ক? কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস এ বাই আর টি। ঠিক আছে, মাইনাস এ মাইনাস এ বাই আর টি। আচ্ছা, যেখানে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, আমি পুরো গোড়া থেকে শুরু করছি এই টপিকটা। বিক্রিয়ার হার ধ্রুবক, যাকে রেট কনস্ট্যান্ট বলি। ঠিক আছে, ইংরেজিতে বলতে গেলে রেট কনস্ট্যান্ট, ইংলিশগুলোর সাথে সাথে নিয়ে চলছি তোমাদেরই সুবিধার জন্য। এ হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক, বিক্রিয়ার কম্পাঙ্ক গুণাঙ্ক, বা
ইংরেজিতে বলতে গেলে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, কেউ বলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর হোক, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর হোক, ঠিক আছে। আচ্ছা, ইএ হচ্ছে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, প্রত্যেক বিক্রিয়ার জন্য আলাদা হবে। বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি, আর তো জানি আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর লিখছি না। টি হচ্ছে উষ্ণতা, পরম উষ্ণতা, মানে কেলভিন স্কেলে উষ্ণতা। যে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেটা কোন উষ্ণতায় ঘটছে সেটা কেলভিন স্কেলে উষ্ণতা, ঠিক আছে। তো এই হচ্ছে প্রত্যেকটা টার্মের আইডেন্টিফিকেশন, কে মানে কোনটাকে কি বলবো কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এই আর্হেনিয়াসের সমীকরণকে আমি দুটো আলাদা উষ্ণতায় দুটো আলাদা কের সাপেক্ষে বা বিক্রিয়ার হার ধ্রুবকের সাপেক্ষে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো এই জায়গাটা আমি মুছি, নেক্সট লাইনে যাই। দেখো, যখন উষ্ণতা T1, তখন বিক্রিয়ার হার ধ্রুবক লিখতে পারি, হার ধ্রুবক K1 সমান কি লিখতে পারি, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরে কোনো চেঞ্জ হবে না, a ইন্টু এক্সপোনেনশিয়াল মানে e টু দ্য পাওয়ার মাইনাস ea বাই r T1, ঠিক আছে। এটা একটা সমীকরণ পাচ্ছি। আচ্ছা, এই সমীকরণের উভয় পক্ষে লন নিচ্ছি, লন কে ইকুয়ালস টু, আমি জানি লন নিলে লন মানে হচ্ছে লন সাপোজ এক্স, দ্যাট মিনস বেস এর ই হবে, লন এক্স মানে বেস ই হবে। ম্যাথমেটিক্স যারা পড়লো তারা তো খুব ভালো করে জানো, লন মানে লনের এক্স বেস ই, মানে এখানে বেসটা আমার ই হবে, তার মানে ইট মিনস 2.303 ইন্টু লগ এক্স বেস 10, ঠিক আছে। এই কনভার্সনটা মনে রাখবে, লন থেকে লগে কনভার্ট করতে হয় কি করে। আচ্ছা, আর একটা জিনিস হয় যে কোনো কিছুর আগে লন বা লগ নিলে, ঠিক আছে, মনে করো মাল্টিপ্লিকেশনে আছে, ই বেসে এক্স আর ওয়াই মাল্টিপ্লিকেশনে আছে, তখন আমি এরকম ভাবে কি লিখতে পারি, ই বেস লিখতেও পারো নাও লিখতে পারো, এরকম ভাবে লেখা হয় লন এক্স প্লাস লন ওয়াই। লন বা লগের ক্ষেত্রে কোনো দুটো ফাংশন যদি মাল্টিপ্লিকেশনে থাকে তাহলে ওই দুটো ফাংশনকে ভেঙে লগের মানে লন বা লগের টার্মে ভেঙে এরকম ভাবে লেখা হয় লন এক্স প্লাস লন ওয়াই। তাহলে এইখানটাতে লন এ ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস ই এ বাই আর T1, ঠিক আছে। এইটাকে যদি আমাকে লিখতে হয় ভেঙে, তাহলে আমি কি লিখবো, লন K1 ইকুয়ালস টু লন এ, আচ্ছা, প্লাস অফ লন ই টু দ্য পাওয়ার মাইনাস ই এ বাই আর T1, ঠিক আছে। এইটুকুনি, নেক্সট লাইনে যাই। এবার কি হবে, কি লিখবো, লন K1 ইকুয়ালস টু লন এ প্লাস লন ই টু দ্য পাওয়ার মাইনাস এ বাই আর টি ছিল। এবার কি হয় যে লন সামথিং এক্স টু দ্য পাওয়ার মাইনাস 1 ক্যান বি রিটেন অ্যাজ মাইনাস লন এক্স, পাওয়ারে যদি মাইনাস পাওয়ারে যাই কিছু থাকছে না কেন সে পাওয়ারটা আগে চলে আসে, তাহলে লন ই টু দ্য পাওয়ার মাইনাস এ বাই আর T1 মানে কি হবে, মাইনাস লন চলে যাবে, যেহেতু ধরো এটা এরকম ছিল তো, লন ই টু দ্য পাওয়ার মাইনাস ই এ বাই আর T1 ছিল তো। আচ্ছা, বেসে কিছু নেই মানে ই আছে, এখন ওটাকে আমি এভাবে লিখতে পারি, লন K1 ইকুয়ালস টু লন এ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস পাওয়ারটা আগে চলে আসছে ই এ বাই আর T1 ইন্টু লন ই বেস ই। এখন আমি জানি যে লন এক্স বেস এক্স বা ই বেস ই যাই হোক এটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে বলতে পারি এখান থেকে লন K1 ইকুয়ালস টু লন এ মাইনাস ই এ বাই আর T1 ইন্টু 1, তাহলে লন K1 ইকুয়ালস টু লন এ মাইনাস ই এ বাই আর T1, এটা একটা ফার্স্ট ইকুয়েশন পেলাম, ফার্স্ট ইকুয়েশন, ঠিক আছে। যখন আমার টেম্পারেচার T1 আর বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট K1, ঠিক আছে। সিমিলারলি K2 এর জন্য আমি লিখতে পারি, যখন টেম্পারেচার T2, তখন কি লিখবো, ডাইরেক্ট লিখে দিচ্ছি, একটা যেহেতু বুঝিয়ে দিয়েছি আর একটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে যখন ওই বিক্রিয়ার
ওই বিক্রিয়ার উষ্ণতা T2 তখন বিক্রিয়ার হার ধ্রুবক K2, ঠিক আছে, লন K2 লিখে দিই, ডাইরেক্ট লিখে দিই, লন K2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ওই সেম যা ছিল তাই, লন এ মাইনাস EA, শুধু T1 এর জায়গায় T2 হবে, বাই RT2 ইন্টু 1, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, সেম মেথডে লেখা যায়, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটা কাজ করতে পারি। ফার্স্ট ইকুয়েশন আমার কি ছিল, ফার্স্ট ইকুয়েশন ছিল, লিখে নিচ্ছি লন K1 ইকুয়ালস টু লন M মাইনাস EA বাই RT1, এটা ফার্স্ট ইকুয়েশন ছিল। তাহলে এইবার কি করি, এই দুটো ইকুয়েশনের হেল্প নিয়ে আমি আরেকটা ইকুয়েশন ডিরাইভ করি, দেখি একটা কাজ করি, ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন মাইনাস করে দিই, ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন মাইনাস করে দিই, তাহলে কি পাই দেখা যাক। ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন মাইনাস করলে কি পাবো, ln K1 minus ln K2 left hand side equal to ln A minus ln A minus EA by RT1 minus of minus EA by RT2, তাহলে কি লিখবো, ln, আমি জানি এটা লেখা হয় ln বা লগের ক্ষেত্রে, ln A minus ln B can be written as ln A by B, ঠিক আছে, এরকম ভাবে লেখা হয়। তাহলে সিমিলারলি এইটা মানে ln K1 by ln K2, ঠিক আছে, ইকুয়াল টু, এটা একটা ক্যান্সেল, আচ্ছা মাঝে মাঝে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা এরকম ভাবে ঘুরিয়ে লিখতে পারি, EA by RT2 minus EA by RT1, তাহলে ln K1 by K2 can be written as EA by R, মানে কমন টার্ম নিয়ে নিলাম, কমন, তাহলে 1/T2 ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে 1/T2 minus 1/T1, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভ্যালুগুলো পুট করব। আমার ফার্স্ট ইনিশিয়াল রেট কনস্ট্যান্ট বলে দিয়েছি 10⁻⁵, ফাইনাল রেট কনস্ট্যান্ট আমাকে বার করতে বলেছে। ইনিশিয়াল টেম্পারেচার আমি T1 জানি 400 কেলভিন, আর T2 আমি জানি। আচ্ছা, বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি যেটা, তাহলে এখানে এই 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 মানে আমি যদি এই ইকুয়েশনটা আঁকি, ঠিক আছে, ধরো এইটা আমার ডেরিভেশন এসছে তো। আচ্ছা, এবার আমাকে এই স্লোপটা দিয়ে দিয়েছে, মানে এই লেখচিত্র বা এই ডায়াগ্রামটা বলে দিয়েছে, গ্রাফটা এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে যে K2 এর ভ্যালুটা কত হবে, ঠিক আছে। দেখো, দেখো ইন জেনারেল যদি ln K ইকুয়াল টু ln A মাইনাস EA বাই RT, এই ছবিটা মানে এই 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 যে ইকুয়েশনটা, এর জন্য আমি ln K is equal to ln A minus EA by R ইন্টু 1/T, ঠিক আছে। এটার জন্য যদি লেখচিত্র আঁকি, গ্রাফ আঁকি, তাহলে অনেকটা y is equal to mx plus c এর মতো হবে না, যেখানে ln A যেটা সেটা ইন্টারসেপ্ট হবে, এইটা হচ্ছে আমার স্লোপ বা নতি হবে, এমটা স্লোপ বা নতি। তাহলে ln K ভার্সেস 1/D এর গ্রাফ যদি আমি আঁকি, ln K মানে এটা আমার y, এটা আমার x, তাহলে x এর সাথে যেটা জুড়ে আছে সেটা m, আর পাশে যেটা আছে সেটা c, ঠিক আছে। তাহলে এখানে স্লোপটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমার সরলরেখাটা কেমন হবে, ডিক্রিজিং হবে, সরলরেখাটা কেমন হবে, নিচের দিকে হবে, যেহেতু নেগেটিভ স্লোপ। তাহলে সেক্ষেত্রে এখানে আমাকে স্লোপ বা নতি বলে দিয়েছে কত, 4.606, আর স্লোপ বা নতির ভ্যালু আমি এখান থেকে কি পাচ্ছি, এই y = mx plus c এর জন্য m বা স্লোপ বা নতির ভ্যালু যেটা আমি এখান থেকে পাচ্ছি, এটা কি হচ্ছে মাইনাস EA বাই R, মাইনাস EA বাই R ইকুয়াল টু 4.606। আচ্ছা, স্লোপটা তো নেগেটিভ, স্লোপটা তো নেগেটিভ, এখানে মাইনাস সাইন আছে, লিখতে ভুলে গেছি, মাইনাস 4.606, ঠিক আছে, বেশ। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার তাহলে আমি মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলে অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালু কত পাবো, R ইন্টু 4.606,
ঠিক আছে, এইটা আমি পাচ্ছি অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু, এটা আমি পাচ্ছি অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এইটুকুনি ক্লিয়ার হলো। এবার আমার অরিজিনাল ইকুয়েশনটাই চলে যায়, যেটা আমার ছিল। অরিজিনাল ইকুয়েশনটা কি ছিল মনে করো? অরিজিনাল ইকুয়েশন ছিল লন k1 by k2 equal to EA by EA by R into 1 by T2 minus 1 by T1। ঠিক আছে, আচ্ছা এইটার ভ্যালু আমি এখানে এখানে কি পাবো দেখো, লন k1 by k2। আচ্ছা k1 এর ভ্যালু আমাকে তো বলে দিয়েছে না, 10 to the power -5, আর k2 এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে। আচ্ছা দেখো এখানটাতে কি আছে, log ln k1 by k2 is equal to EA by R into 1 by T2 minus 1 by T1। এই দুটো ইকুয়েশন থেকে আমি এটা পেয়েছিলাম, তাই তো? এটাকে আমি একটু উল্টে লিখলে, log k1 by k2 কে উল্টে লিখলে আগে মাইনাস সাইন আনতে হয়, ln k2 by k1 ইকুয়াল টু EA মাইনাস, এখানেও মাইনাসটা আমি সামনে এগিয়ে নিয়ে এসেছি, তাহলে EA by R into 1 by T1 minus 1 by T2, এই মাইনাস মাইনাস ক্যান্সেল করবো বলে। তাহলে এবার লন থেকে লগে কনভার্ট করতে গেলে কি হবে, 2.303 log k2 by k1 বেস 10। আচ্ছা এটাকে কি লিখবো, আচ্ছা দেখো আমার যে মেন ভুলটা হয়েছিল এখানটাতে, স্লোপের ভ্যালু কি ছিল 4.606, নয় আমার এই পয়েন্টটা দিতে ভুল হয়েছে, এখানে পয়েন্টটা ছিল না, আমি বুঝতে পারিনি, তাহলে এটা ছিল 4606, 4606। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালু এখান থেকে কত পাবো, 4606 ইন্টু, আর যেটা পয়েন্ট করেছিলাম সেটা পয়েন্ট হবে না, সেটা 4606 হবে। ঠিক আছে, পয়েন্টটা উঠে যাবে। আচ্ছা তাহলে এই আর আর ক্যান্সেল হয়ে গেল। এবার 2.303 কে আমি নামিয়ে নিয়ে আসলাম নিচে। ঠিক আছে, এই দুটোকে ক্যান্সেল করলে আমি কি পাচ্ছি, 2000 পাচ্ছি ইন্টু 1 by 400 মাইনাস 1 by 500 কে সলভ করলে আমি পাচ্ছি 100 by 400 ইন্টু 500। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, সবকটা ক্যালকুলেশন করার পরে কি পাচ্ছি, 1, মানে এখানে 2000 ইন্টু 100 ডিভাইডেড বাই 20,000, সব ক্যান্সেলেশনের পরে কি পড়ে থাকছে 1, 1 মানে আমি লিখতে পারি log 10 বেস 10। আচ্ছা এবার কি করব, বোথ সাইডে লগটাকে সরিয়ে দেব, মানে অ্যান্টি লগ করব। তো অ্যান্টি লগ করলে কি হবে, অ্যান্টিলগ করলে কি হবে, লগ যদি বোথ সাইডে তুলে দিই, অ্যান্টিলগ করলে কি হবে, k2 by 10 to the power -5 ইকুয়াল টু 10টা উপরে চলে যাবে, তাহলে মানে এই লগ বেস 10 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার থাকছে পড়ে শুধু 10। তাহলে k2 এর ভ্যালু কত হবে, 10 ইন্টু 10 to the power -5, 10 মানে 10 এর পাওয়ারে 1, তাহলে কি হবে 10 to the power -4, আর ইউনিট হবে সেকেন্ড ইনভার্স। তাহলে এইখানটাতে যে টেম্পারেচার 500 কেলভিন, সেইখানটাতে বিক্রিয়ার হার, নেক্সট বিক্রিয়ার হার ধ্রুবক যেটা হবে, দ্বিতীয় যে হার ধ্রুবক হবে সেটার ভ্যালু কত হবে, 10 to the power -4, যেটা কিনা অপশন নাম্বার সি কে স্যাটিসফাই করে। সুতরাং এই কোশ্চেনের কারেক্ট অপশন হচ্ছে 10 to the power -4। আমার শুধুমাত্র একটা সামান্য ভুলের জন্য অঙ্কটা ভুলই হচ্ছিল, যাই হোক আমার এইখানটাতে কিন্তু 4.606 হবে না, 4606 হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই পুরো অঙ্কটার অ্যাপ্রোচ কিভাবে করতে হবে কারেক্ট মেথড। ঠিক আছে, এই রিলেটেড অঙ্ক যদি তোমাদের করে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি আবার কাইনেটিক্সের কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।